আসসালামু আলাইকুম, ডেভ ভয়েসের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে খুবই এক্সাইটিং একটা নিউজ শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন একটা ভিডিও সিরিজ স্টার্ট করব আমরা, এবং যেখানে যেই ইউটিউব সিরিজটি হবে পুরো ওয়েব ডিজাইনের উপর, যেখানে একদম বেসিক থেকে নিয়ে অ্যাডভান্স পর্যন্ত ওয়েব ডিজাইন শেখানো হবে। আমরা যখন ওয়েব ডেভেলপমেন্ট শেখার কথা চিন্তা করব, তখন অবশ্যই আমাদের মাথায় প্রথমে একটা বিষয় রাখতে হবে, সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে গেলে প্রথমে অবশ্যই আমাকে ওয়েব ডিজাইন শিখে আসতে হবে। অর্থাৎ ওয়েব ডিজাইন আর ডেভেলপমেন্ট যে আমি বলছি, দুইটা কিন্তু দুই জিনিস। একটা হচ্ছে ফ্রন্ট এন্ডের কাজ, আর একটা হচ্ছে ব্যাক এন্ডের কাজ। অর্থাৎ আমরা যখন কোনো ওয়েবসাইট ভিজিট করি, তখন যেই ইন্টারফেসটা অথবা যেই ইমেজগুলো, ভিডিওগুলো আমরা দেখি অথবা যেই কন্টেন্টগুলো দেখি, এটা হচ্ছে ডিজাইনের পার্ট। হ্যাঁ, ওয়েব ডিজাইনের মধ্যে আরেকটা, ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে আরেকটা পার্ট হচ্ছে কি, ব্যাক এন্ডের পার্ট, যেটাকে বলে ডেভেলপমেন্ট, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। তো আমাদেরকে দুইটা জিনিস শিখতে হয়, সেটা হচ্ছে ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট। তো এই সিরিজের মধ্যে আমরা ওয়েব ডিজাইন শিখব, এবং ওয়েব ডিজাইন শিখতে গেলে আমাদেরকে যা যা দরকার হয়, যেমন আমরা যদি ওয়েব ডিজাইন শুরু করতে চাই, প্রথমে আমাদেরকে একদম যারা বিগিনার আছে তাদেরকে HTML শিখতে হবে। HTML হচ্ছে একটা ওয়েব পেজের মার্কআপ। অর্থাৎ একটা ওয়েব পেজের মধ্যে যা যা থাকে, ইমেজ এবং যত কন্টেন্ট আছে ওয়েবসাইটের মধ্যে আমরা যা যা দেখি, সব কিছুই কি HTML দিয়ে আমাদেরকে করতে হয়। অর্থাৎ HTML দিয়ে আমাদেরকে শো করাতে হয়, যেটাকে বলে মার্কআপ। তো মার্কআপটা তৈরি করতে হয় আমাদেরকে HTML দিয়ে। এবং যারা একদমই নতুন, তাদেরকে প্রথমে অবশ্যই HTML শিখতে হবে। HTML শেখার পর আমাদেরকে শিখতে হবে CSS। দেন তারপর আমাদেরকে শিখতে হবে জাভাস্ক্রিপ্ট। তো CSS এর কাজ হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে যত ডিজাইন আছে, অর্থাৎ আমরা তো কন্টেন্ট নিয়ে আসলাম HTML দিয়ে, যত কন্টেন্ট আছে সব কিছু কিন্তু HTML দিয়ে আমরা নিয়ে আসি। এবং ওই কন্টেন্টগুলো কোনটা কোন জায়গায় থাকবে এবং কোনটার সাইজ কতটুকু হবে, এই বিষয়গুলো আমরা কি CSS দিয়ে করে থাকি, অর্থাৎ যেটাকে বলে ডিজাইন। তো আমরা মার্কআপটা তৈরি করে থাকি HTML এ, এবং ডিজাইন করে থাকি CSS এ। এই জন্য প্রথমে আমরা কি HTML শিখবো, এবং অর্থাৎ মার্কআপটা তৈরি করা শিখবো। তারপরে সেই মার্কআপ অনুযায়ী আমরা মার্কআপটাকে কীভাবে ডিজাইন করব, কন্টেন্টগুলো কীভাবে রিসার্চ করতে হয়, কন্টেন্টগুলো কীভাবে মানে সুন্দর করে সাজাতে হয়, ওইগুলোর জন্য আমরা CSS শিখব। ঠিক আছে, তারপর আমরা আমাদের HTML এবং CSS যখন শেখা শেষ হয়ে যাবে, তখন কিন্তু শুধু HTML এবং CSS শিখলে কিন্তু ডিজাইনের মোটামুটি পার্টটা আমাদের শেষ। আর তারপরে আমাদেরকে মানে আরেকটু ডিজাইনের অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য জাভাস্ক্রিপ্ট শিখতে হয়। যেমন আমরা যদি একটা ওয়েব পেজের মধ্যে কোনো অ্যানিমেশন তৈরি করতে যাই, অথবা অ্যানিমেশন CSS দিয়ে তৈরি করতে যাই, তারপরেও আমাদের ওয়েবসাইটের মধ্যে কিছু যে অ্যানিমেশন দরকার হয়, যেগুলো জাভাস্ক্রিপ্ট ছাড়া করা যায় না, অথবা কিছু ক্লিক ইভেন্ট আছে যেগুলো এখন বুঝবেন না যারা একদমই নতুন আছেন, বাট আমাদেরকে বেসিক জাভাস্ক্রিপ্টটা ডিজাইনের জন্যও শিখতে হবে। অর্থাৎ আমরা যতটুকু বুঝতে পারলাম, আমাদের সিরিজের মধ্যে আমরা প্রথমে HTML শিখতে যাচ্ছি, এবং HTML এর পরে আমরা CSS শিখবো ডিজাইনের জন্য, HTML শিখবো হচ্ছে মার্কআপের জন্য, আর ডিজাইন শিখবো হচ্ছে CSS শিখবো হচ্ছে আমাদের সেই যে কন্টেন্টগুলো আছে সেগুলোকে ডিজাইন করার জন্য। দ্যাট মিনস HTML CSS শিখলে আমাদের মোটামুটি ওয়েব ডিজাইনের যে পার্ট আছে সেটা অলমোস্ট 70 থেকে 80% শেষ হয়ে যায়, এবং বাকি 20 থেকে 30% আমরা শিখবো হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। জাভাস্ক্রিপ্ট হচ্ছে খুবই পপুলার একটা ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট দিয়ে বর্তমানে ব্যাক এন্ড ডেভেলপমেন্টের কাজও করা যায়। তো এই সিরিজের মধ্যে আমরা ফ্রন্ট এন্ডের জন্য যতটুকু দরকার সেটুকুই শিখবো। তো HTML CSS জাভাস্ক্রিপ্ট যখন আমাদের শেখা হয়ে যাবে, তখন আমরা CSS এর একটা ফ্রেমওয়ার্ক আছে খুবই পপুলার এবং ট্রেন্ডিং একটা ফ্রেমওয়ার্ক, সেটা হচ্ছে টেলউইন্ড CSS। যারা CSS নিয়ে অলরেডি কাজ করে আসছেন অথবা HTML নিয়ে কাজ করে আসছেন, তারা হয়তো জানেন টেলউইন্ড CSS খুবই পপুলার একটা CSS ফ্রেমওয়ার্ক রাইট নাও। এবং আমরা HTML CSS জাভাস্ক্রিপ্টের বেসিকটা যখন শেখা শেষ হয়ে যাবে, তখন আমরা টেলউইন্ড CSS শিখবো। কারণ টেলউইন্ড CSS দিয়ে আমরা CSS দিয়ে যে ডিজাইনগুলো করি, টেলউইন্ড দিয়ে আমরা আরও খুব সহজে ওই ডিজাইনগুলো করতে পারি। তো আমরা আগে পিওর CSSটা শিখবো, তারপর আমরা টেলউইন্ড CSS শিখবো। তো পুরো টিউটোরিয়াল সিরিজের সামারিটা যদি আমি বলি, আমরা প্রথমে HTML CSS জাভাস্ক্রিপ্ট এই তিনটা বিষয় শিখবো, তারপরে আমরা টেলউইন্ড CSS শিখব।
তো আমাদের ভিডিও সিরিজের খুবই ইন্টারেস্টিং পার্ট যেটা হবে সেটা হচ্ছে আমরা যখন HTML শিখবো তখন HTML দিয়ে আমরা চেষ্টা করব ফুল একটা প্রজেক্ট তৈরি করার জন্য, এবং যখন আমরা CSS শেখা শেষ করব তখন আমরা চেষ্টা করব যে HTML এবং CSS দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য, এবং আমরা যখন HTML CSS জাভাস্ক্রিপ্ট এই তিনটা জিনিস শেখা শেষ করব তখন আমরা HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট এই তিনটা জিনিস দিয়ে আমরা কি পরিপূর্ণ একটা ওয়েবসাইট ডিজাইন করব। তো যখন আমাদের প্রত্যেকটা বিষয় শেখা শেষ হয়ে যাবে তখন আমরা প্রত্যেকটা বিষয়কে ব্যবহার করে অর্থাৎ HTML CSS জাভাস্ক্রিপ্ট এবং টেলউইন্ড CSS দিয়ে আমরা পরিপূর্ণ একটা ওয়েবসাইট ডিজাইন করব, এবং যেটা খুবই খুবই ইন্টারেস্টিং একটা পার্ট হবে আমাদের টিউটোরিয়াল সিরিজের। কারণ আমরা যারা বাংলা টিউটোরিয়াল দেখি, বাংলা টিউটোরিয়ালের মধ্যে আমরা ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে এই টিউটোরিয়াল বেশি ইউটিউবের মধ্যে বাংলায়, এবং প্রজেক্ট বেসড টিউটোরিয়াল খুবই বাংলাতে খুবই কম, খুবই। এবং এই জন্য আমি আপনাদেরকে চেষ্টা করব যে প্রত্যেকটা বিষয় আমরা যখন শিখব তখন কি ওই বিষয়টা কীভাবে আমাদের প্রজেক্টে অ্যাপ্লাই করতে হবে, রিয়েল লাইফ প্রজেক্টে সেই বিষয়গুলো আমরা অ্যাপ্লাই করে করে দেখব। আশা করি যে যারা একদমই বিগিনার আছেন তারা যদি আমার টিউটোরিয়াল সিরিজটাকে ফলো করেন এবং শেষ পর্যন্ত থাকতে পারেন, একদমই ওয়েব ডিজাইন নিয়ে আপনাদের আর কোনো সমস্যাই থাকবে না। তো এটাই কিন্তু নতুনদের মেইন সমস্যা। আমরা যারা নতুন কাজ শেখা শুরু করি তারা কিন্তু টিউটোরিয়াল দেখে যায়, কিন্তু ওই টিউটোরিয়ালগুলো দেখার পরে কোনটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় এটা আমরা জানি না, অথবা এটা আমাদের জানা থাকে না। এই জন্য আমাদেরকে শিখতে একটু সময় বেশি লাগে, অথবা আমরা সঠিকভাবে আমাদের জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে পারি না সঠিক জায়গায়। তো এই জন্য আমি কি করব, যে বিষয়গুলো শেখাবো এগুলোর পাশাপাশি আপনাদেরকে প্রজেক্ট করে করেও দেখাবো। আর যে সিরিজটা আমরা শুরু করতে যাচ্ছি, এবং এই সিরিজের প্রত্যেকটা ভিডিও হবে একদমই ফ্রি, এখানে কোনো পেড ভিডিও থাকবে না। এই জন্য একদম নিশ্চিন্তে আপনি শুরু করতে পারেন। এমন না যে আমরা কয়েকটা ভিডিও দিলাম এবং শেষে ভিডিওগুলো পেড থাকবে, এরকম না। একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলো ভিডিও আসবে সবগুলো ইউটিউব থাকবে, এবং সম্পূর্ণ ফ্রিতে আপনি যে কোনো সময় ইউটিউব থেকে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং যদি ভিডিও দেখতে গিয়ে কোনো সমস্যা হয় অথবা আপনি একটা জায়গায় আটকে যাচ্ছেন, সেক্ষেত্রেও আমার কমেন্ট বক্স সবসময় আপনার জন্য ওপেন থাকবে, আর সেখানে আপনি কমেন্ট করতে পারেন, অথবা আমার সাথে আপনি যে কোনোভাবে কন্ট্যাক্ট করলেও আমি সেই বিষয়টাকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। অর্থাৎ সাপোর্টের যে বিষয়টা সেটাও আপনারা আমার কাছ থেকে পাবেন। তো এখন কথা হচ্ছে যে এই কোর্সটা স্টার্ট করার জন্য আপনার কি কি স্কিল আগে থেকে জানা থাকা লাগবে। স্কিলের জন্য আপনি যদি বেসিক ইংলিশ জানেন, বেসিক অ্যাডভান্স লেভেলের ইংলিশ জানলে তো অনেক ভালো। আর যদি বেসিক ইংলিশ জানেন সেক্ষেত্রে আপনি শুরু করতে পারেন, এবং অবশ্যই আপনার পিসি থাকতে হবে অথবা একটা ল্যাপটপ থাকতে হবে কাজ করার জন্য। যেহেতু ওয়েব ডিজাইন শিখবেন, ওয়েব ডিজাইন আপনার মোবাইল দিয়ে করা একটু টাফ। মোবাইল দিয়ে আপনি HTML CSS শিখতে পারবেন, তারপরও একটু টাফ। পিসি এবং ল্যাপটপ থাকলে আপনার জন্য ভালো। আর যদি বেসিক ইংলিশ জানা থাকে সেক্ষেত্রে আপনি এটা স্টার্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি হাইলি রেকমেন্ড করবো, যদি আপনার ইংরেজিতে সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনি আগে ইংরেজিতে সময় দেন, কারণ ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজাইনের পার্টটাই হচ্ছে আপনার মানে যেহেতু অনলাইনের বিষয়গুলা, সেহেতু মানে ইংলিশ না জানলে মানে ভালো কিছু করা এখানে পসিবল না। আর যদি বেসিকটা জানা থাকে সেক্ষেত্রে আপনি আমার সাথে শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আশা করি এই সিরিজটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, এবং বিশেষ করে যারা নতুন শুরু করছে তাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে। তো সবগুলো ভিডিও দেখবেন এবং শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে আমাদের টিউটোরিয়ালে।